একটু আগে ইসলামী ব্যাংক থেকে আমার ফোনে একটা মেসেজ এসেছে যে ফেসবুক ইউটিউবে টাকা আপনার ব্যাংকে ঢুকেছে। তো আমি হাতের কাজটা ফেলে রেখে সেই মুহূর্তেই, বিশ্বাস করেন, আমি যেই কাজটা করতেছিলাম সেই হাতের কাজটা ফেলে রেখে সেই মুহূর্তেই আমি ব্যাংকে চলে গিয়েছি এবং কি টাকাগুলো উঠিয়ে নিয়ে আসছি। তার কারণ একটাই, আমার তো আর 5 কেজি স্বর্ণ নাই যে আমি নিলাম রাখবো। আমি তো আর কাকুতি মিনতি করে প্রবাসী ভাইদের কাছে রেমিটেন্স দিতে চাইতে পারবো না। সবসময় কিন্তু আমি মেসেজ আসার সাথে সাথে টাকা তোলার জন্য দৌড় দিয়ে যাই না। যখন যতটুকু প্রয়োজন হয়, 1,000 2,000, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা উঠিয়ে নিয়ে কাজটা করি। বাট কখনো আমার প্রয়োজনে আমি যদি ব্যাংকে 2,000 টাকা তুলতে গিয়ে যদি দেখি যে আমার অ্যাকাউন্ট সবকিছু আমার ব্যাংকের টাকা আমি তুলি নাই, অথচ আমার ব্যাংকে টাকা নাই, ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে, তখন আসলে কি অবস্থা হবে? আমার এই কয়টা টাকাই সম্ভব যেটার জন্য আমি সারা মাস কষ্ট করি এবং মাস শেষে অপেক্ষা করি যে কখন এই টাকাগুলো ঢুকবে। আর আমার মতো এরকম অনেকেই আছে, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, যারা অপেক্ষা করে যে কখন মাস শেষ হবে আর কখন টাকা ঢুকবে, সেই টাকাগুলো নিয়ে এসে কারো ছেলের জন্য, কারো মেয়ের জন্য, কারো বাবার জন্য, কারো মায়ের জন্য খরচ করবে, সংসার চালাবে। কষ্টও করলাম, মেসেজও আসলো, মেসেজও চোখে দেখলাম, কিন্তু ব্যাংকে গিয়ে দেখলাম টাকা নাই। তখন তো আমরা আসলে ভিক্ষাও করতে পারবো না, কারণ আমাদের চক্ষু লজ্জা আছে, না খেয়ে মরতে হবে আমাদের বাসায় থেকেই। তো তার জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা করা। আপনাদের যাদের ফেসবুক ইউটিউবে টাকা ব্যাংকে ঢুকবে, বিশেষ করে এই মাসে যাদের ফেসবুক ইউটিউবে টাকা আসবে, তারা মেসেজ পাওয়ার সাথে সাথে আর কখনোই অপেক্ষা করবেন না। আপনারা যেখানে যে অবস্থা থাকেন, যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে আনার চেষ্টা করবেন। আমি সারা মাস কষ্ট করে এই কয়টা টাকার জন্যই মাস শেষে অপেক্ষা করি যে কখন এসএমএস আসবে আর আমি এই টাকাগুলো পাবো, এই টাকাগুলো নিয়ে খরচ করবো। আমার মতো আরো অনেকেই আছেন যে এই কয়টা টাকার জন্য বসে থাকেন। এই কয়টা টাকা যদি আপনার ব্যাংকে না ঢুকে তাহলে আপনার সংসার চলবে না। গতকালকেই আমার সামনে একটা নিউজ এসেছে যে তারা ব্যাংকে গেছে টাকা তোলার জন্য, তারপরে দেখে টাকা নাই, হা হয়ে গেছে। এখন আপনার সাথে আমার সাথে যে এরকমটা হবে না তার কোনো গ্যারান্টি নাই। এই অবস্থাতে আপনারা যে যেখানেই থাকবেন চেষ্টা করবেন মেসেজ ঢুকার সাথে সাথে গিয়ে টাকাটা তুলে আনতে, অপেক্ষা করবেন না। গত মাসের টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমার হাতে, আমি টাকাগুলো নাড়তেছি। বাট জানি না সামনের মাসে টাকা পাবো কিনা, কারণ যেই অত্যাচার শুরু হয়েছে ফেসবুকের উপর। ফেসবুক সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক অনেক মানুষের রুজি রোজগারের ব্যবস্থা। কেউ কন্টেন্ট তৈরি করে এখান থেকে টাকা ইনকাম করে, কেউ এখানে ছোট ছোট ব্যবসা করে তারপরে টাকা ইনকাম করে। যেভাবে শুরু হয়েছে এটার উপর যত অত্যাচার শুরু হয়েছে, জানি না সামনের মাসে টাকা আধাও হাতে নিতে পারবো কিনা। তবে এই মাসের টাকা এখনো আমি হাতে পেয়েছি। এটা এই মাসের না, মানে এই মাসে পেয়েছি গত মাসের টাকা, আলহামদুলিল্লাহ যে আমার হাতে এই মুহূর্তে টাকাগুলো আছে। তবে রিজিকের মালিক আল্লাহ, জানি না কি হবে সামনের মাসে টাকা হাতে আসবে। হয়তোবা অনেকের কাছে অনেক কিছুই হাস্যকর, বাট যে যেই কাজটা করে সে বুঝে ওটার মর্মটা কতটা। দেশের এই পরিস্থিতিতে সত্যি কারো মন ভালো নাই, একদমই ভিডিও বানাতে ইচ্ছা করে না, আপলোড দিতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নাই। বাস্তবতার কাছে আমরা বড়ই অসহায়। ভিডিও আপলোড না দিলে এত এত দায়িত্ব মাথার উপর, এই দায়িত্ব কিভাবে পালন করব? আসলে যারটা সেই বুঝে, অন্য কেউই বুঝে না। ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে অনেকের কাছে অনেক কিছুই হাস্যকর, বাট যে যে কাজটা করে সে বুঝে সেটার মর্ম কতটা। তো যাই হোক, অবশেষে কিন্তু আমি গত মাসের টাকা হাতে পেয়েছি। আপনাদের শুধু আমি এই মেসেজটাই দিতে চাই যে যারা ফেসবুক ইউটিউব থেকে হোক বা যে কোনো ভাবেই হোক ব্যাংকে যাদের টাকা আসে, তারা যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে গিয়ে আপনাদের টাকাটা তুলে নিয়ে আসবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।